Hello, Assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Zakia's Vlog. সবাইকে ওয়েলকাম করছি। তো লাস্ট ব্লগে সবাই এত ভালোবাসা দিয়েছেন, দেখেছেন সবাই। আম্মুরা গিয়েছিল আমার প্রথম ইফতার নিয়ে আমার শ্বশুর বাড়িতে। তো আজকে বাসায় ইফতার করব, কারণ এখন বাসায় প্রতিদিন খাওয়া দাওয়া হয়, আবার টুকটাক বাসাতেও হয়, মানে আমার বাসাতেও হয়, ঘুরে ফিরে সব কিছুতেই আছে। কারণ যেহেতু এখন ঈদের আর বেশি দিন বাকি নেই, আজকে আমরা 20 রোজার ইফতার করব, মানে দেখতে দেখতে চোখের পলকেই শেষ হয়ে গেল রোজা। তো আজকে এখন টেবিলও রেডি করে নিয়েছি। আর এই যে রিমা আছে, আর আমাদের স্টুডিওতে কিন্তু অফার চলছে, কেউ কিন্তু মিস করবেন না। চাঁদ রাত পর্যন্ত আমাদের অফার থাকবে, নিচে নাম্বারে সবাই যোগাযোগ করে চলে আসবেন। আর টেবিলও গুছিয়ে নিয়েছি, আম্মু অনেক কিছু রান্না করছে। কি কি রান্না করছে একটু পরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। অনেকেই বলেছেন লাস্ট ভিডিওতে আমার বাসা সবাইকে গিফট দেওয়া হয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে, বাট আমার বাপের বাড়ি থেকে কেন গিফট এখনো যায়নি। রোজা তো শেষ হয়নি, তাই না? এখনো তো বাকি আছে। আপনারা এত অস্থির কেন হয়েছেন আমি এটাই বুঝি না। কারণ একটা শপিংয়ের একটা বিষয় আছে, চুজ করে দিতে হয়। তো সব কিছুই আস্তে আস্তে শেষ হচ্ছে। তো আমার এই বাড়ি থেকেও আমার শ্বশুর বাড়িতে গিফট যাবে ঈদের জন্য, সেটার জন্য খুবই এক্সাইটেড। রিমা শ্বশুর বাড়িতেও গিফট যাবে, আবার রিমা শ্বশুর বাড়ি থেকে আমাদের বাসাতেও গিফট আসবে। তো এবার আর কি শুধু গিফট আদান প্রদান হচ্ছে। তো এগুলো সব কিছুই দেখতে পারবেন। তো চলুন এবার আমার ব্যাকইয়ার্ডের কিচেনে যাই, আম্মু দেখি কি করে। তো এই যে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, উপরে আমাদের সার্ভিস চলছে। তো আমি গ্যাপে আছি, সেই জন্য আমি ভাবলাম এসে আমি টেবিলটা গুছিয়ে নেই। আজানো হয়ে যাবে, আর বেশি সময় বাকি নেই, 1 ঘন্টার মতো সময় আছে। তো যাই দেখি আম্মু কি করে। তো আজ অনেক দিন পরে আমার বাগানে আসলাম, খুবই ভালো লাগছে যে আমার বগনভেলিয়া গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে। অনেকদিন পর আপনাদের সাথে দেখাচ্ছি। গাছটা মরে গিয়েছিল, আবার দেখছি এখানে পাতা আসছে আস্তে আস্তে। এই যে গাছ কিছু আনতে হবে, অনেকগুলা গাছই শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো নতুন আনতে হবে আর কি, আস্তে নতুন আনবো। আরো সময় হচ্ছে না, এই হলো গিয়ে ব্যাপার। বিয়ে শাদি, রোজা, রমজান সব কিছু ঈদ একসাথে পড়ে গিয়েছে, এই জন্য সময় হয় না। বাট একদিন নার্সারিতে গেলে আমার 2 বাসার জন্যই গাছ নিয়ে আসবো। তো আমার বাসাতেও করব, আমার ব্যালকনিতে, যেহেতু আমার ব্যালকনি একদম বিল্ডিংয়ের টপ ফ্লোরে আছে, তো ভালোই একটা ভিউ পাওয়া যায়। তো সেটাকেও ডেকোরেট করব, গার্ডেনিং করব, ভালো একটা সুন্দর সময় কাটাতে পারবো। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে। তো এই যে আম্মু এখানে সেহরি রান্না করছে, কবিতা রান্দি রায় সব এখন তোমারে মিস করো। আমার আগর লাইফ সুন্দর, এই সেই কতটা। আবার কয়েক লোক বলবে আবার এসে, না না এই লাইফ সুন্দর, এই লাইফ ছাড়তাম না। তো অবশ্যই কোনোদিন দুইটা দুই রকম, ওটাও সুন্দর। তো এই যে সবকিছু আম্মু রেডি করে দিয়েছে। মুরগির মাংস রান্না করেছে, তারপর লেটকা খিচুড়ি রান্না করেছে সবকিছু দিয়ে, তারপর এখানে ডিমের একটা কারি করেছে, আর এখানে আলু ভাজা করেছে মনে হয় ডিম দিয়ে, আর আছে খেজুর। আর রিমা একটা জুস বানিয়েছে, আমি আমার জন্য ট্যাঙ্গুলি নিয়েছি। তো এই হলো আমাদের আজকের ইফতার। আজানেরও বাকি আছে এখনো 10 মিনিট। তো এই যে তো আজান হয়ে গিয়েছে, আমরা সবাই বসে পড়েছি ইফতারের টেবিলে। আজকে আমি আমার বাসাতেই ইফতার করব। শেষের দিকে রোজাগুলো আমার বাসাতেই কাটছে, যেহেতু স্টুডিওতে খুব বেশি প্রেশার আমাদের। ইফতার করা শেষ, এখন বড় ভাইয়ার ঈদের ড্রেস স্টাইল দেয়া হচ্ছে। ঈদের পর মামুনির গিফট এসেছে, যেটা আম্মুরা সবাই দিবে মামুনিকে। মাহফুজেরও সবকিছু কেনা শেষ, মানে আমি আর কি সবকিছু কিনে কিনে এনে দিচ্ছি, আর সবাই ডিস্ট্রিবিউট করবে। না না সবটা তুমি দিছো, আম্মু আর কি টাকা দিয়েছে আমাকে। মামুনির শপিং ও আমি করেছি, তারপর মাহফুজের শপিং ও আমি করেছি, আম্মু আমাকে টাকা দিয়েছে, আর আমি সবকিছু কিনে এনে দিয়েছি। এখন রিমা একদিন আনুষ্ঠানিক ভাবে সব গিফট নিয়ে যাবে। আর এই যে বড় একটা পার্সেল দেখছেন, এটা রিমার শ্বশুর বাড়ি থেকে এসেছে, মানে চিটাগং থেকে বড় মামিদের পার্সেল। এটা আমাদের ঈদের গিফট সবার জন্য, উনি পাঠিয়ে দিয়েছে। তো আজকে এটা চলে এসেছে, আর আমাদের গিফটও যাবে। নানি
কোন দিন যাইবো? গিফট সব জিনিস আইছে খালি পাঞ্জাবি লাগবে। আচ্ছা, কিছু জিনিস এখনো বাকি আছে, সবকিছু পার্সেল করে আমরাও কুরিয়ার করে চিটংয়ে দিয়ে দিব। আর একটা আমার বাসা যাইবো কি, এটা আর মাহফুজের আরো কিছু শপিং আছে, এটা আমি ইফ থেকে নিয়েছি। খুবই সুন্দর একটা কটনের ড্রেস, আমারও আছে, আম্মু অনেক কিছু আমাকে দিয়েছে। আর আমার তরফ থেকে মামুনির জন্য একটা ড্রেস নিয়েছিলাম লাস্ট দিন ইফ থেকে, বাট ওইটা মামুনির কমন পড়ে গিয়েছে, মানে ওইটা ওনার আগে ছিল, তো এখন আজকে একটু পরে গিয়ে চেঞ্জ করতে নিয়ে যাবো ওইটা। ওই যে রাহাত পার্সেল ওপেন করছে, একদম সারপ্রাইজ, আমি পানুন লইয়া বই। কিছুই দেখিনি। এইটা আমার গিফট, দেখি দেখে খাওয়া নিতে পারবে না। ও বা খুলিও না পড়া পুবা। আল্লাহ হইছে। সুন্দর কালার দিছই, ওইটা আম্মু ফিটবা, এটা আম্মুর ভালো লাগে, যা ওইটা ফড়ফড়া দিছই না, না রে আম্মু সফট আছে, সফট আছে। আমি খড়গড়া এটা আমার ভালো লাগে। তো আমাদের ইফতার পরেই আমরা সবাই পার্সেল খুলে নিয়ে বসে গিয়েছি। আসলে গিফটস কার না পেতে ভালো লাগে, আর যেহেতু ঈদের গিফট এগুলো আসলে খুব বেশি স্পেশাল হয়। এই ঈদটা চলে যায় সবাইকে ঈদের গিফট কিনে দেয়া আর নিজে ঈদের শপিং করা, তাই না? তো চলুন আমরা দেখি মামা আমাদেরকে কি গিফট দিয়েছে। এখন আছে আমাদের রিজা, দেখি খুলো। এই দাদু আমার বাজার লই লিছে, এলা মামা আমারও তো উঠনা মনে করে না না, আমরা সাইজ দিয়া দিছি শুভ। নাই গো তোমার হইব। সাহাপুতে কি যে ড্রেস, এই হলো প্যান্টটা খুব সুন্দর না, এখন কিনি না, গরম লাগে। মোরাপুর টাইপের ড্রেস দিছেন নানি। আমি তো তাই বুঝলা কি একটা মামি? ও খুব সুন্দর হইছে। কেউ বড় মামা বড় মামি তালই মা হই, আবার গো তিনকে বড় মামা বড় মামি তালই মা হই। ও না শিখনাইছে যাও। মামি কাটে আই এটা নেভি ব্লু, নেভি ব্লু এইটা হচ্ছে সোনালি, এটা সোনাটা দেখি ওগু কিটা ওগু প্যান্ট। ওয়াও দ্য পেইন্টিং। সোনালির প্যান্ট হচ্ছে সারারা, সোনালির প্যান্টটা একটু মেলো। এই হলো সোনাবির ড্রেস, খুবই সুন্দর একটা সারারা দিয়েছে মামি। এখন খুব থ্যাংক ইউ মামা মামি আর রাফি রাহি সবরে, খুব থ্যাংক ইউ সো মাচ। খুব বেশি ভালো লাগছে আমার ড্রেসটা। তালাই মা ওই করবে। ওই তালই মা ওই সবরে থ্যাংক ইউ। এখন নেক্সট হে দুইটা Next up, book. ফেনু ভাই আপু না যাও, অন্য যাও, অন্য যাও। টাইম ফেনু ভাই ইয়া আল্লাহ, ইনা কত ক্যামেরাম্যান দেখো। ভাই উপরে আমাদের ক্লায়েন্ট রেখে এসেছে শুধু গিফট আনপ্যাক করতে। রাজস্থান পাঞ্জাবি থেকে কালারটা কেমন? আব্বুর আর আম্মুর হচ্ছে গিয়ে ম্যাচ করে দেয়া হয়েছে। আব্বুর পাঞ্জাবির সাইজ কিটা? দিছি 3XL ঠিক আছে, সাইজ ঠিক আছে। তো এই হচ্ছে বড় ভাইয়ারটা দেখি, এই যে গলায় টলায় কাজ আছে। এটা আমার জামাইরে নিয়ে গলা দেখাইবো। আর কেউ নেই নি? নতুন লাল জামা আপুর দুইটা, আমার লাল সবার আপুর। জন্য জারদৌসি ওয়ার্কের পাঞ্জাবি। এই ওকে দেখা আজিবা ইসিরে এই বুড়িটার ক্যামেরাটা দিয়ালেও রাখিয়ালেও। তো এটা হলো মাহফুজের গিফট, এটা মামা মামি দিয়েছে। আচ্ছা মাহফুজ ওটা তো দেখো। মাহফুজেরটা আমি আর কি রিসিভ করছি। থ্যাংক ইউ মাহফুজের তরফ থেকে। মাহফুজেরটা খুবই সুন্দর। এটা হলো রাহাতের গিফট। ইলিয়েনের। তো এই হচ্ছে আমাদের রাহাতেটা আবার ইলিয়েনের। বাকি সবটা হচ্ছে রাজস্থান পাঞ্জাবি। এই যে তোমার এই তাইয়ান ফিসে কিছু দিলা না নি? তো এই হচ্ছে রাহাতের ব্ল্যাক। রাহাতেরটা আসলে দেখলাম আপনি ওর নিজেরটা নিজেই পছন্দ করেছে। এই হলো রাহাতেরটা। ফিস দেখাওতে, সামন দেখাওতে। কাল আপুর ভিডিও তো এই যে যে আমার গিফট কাগজ তালি দিন। ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি থেকে গিফট। এটা হলো রিমার গিফট, একদম ঝাঁকা নাকা ঝাক্কাস। সাও দেখি, সাওতে দেখি লাল থাইনো লাল, আমার আমার লাগাই নাই লাল। ও রানিও আর কি। এই যে আমরা প্যান্ট দেখিলে খুব গর্জিয়াস কামিজ। এই হচ্ছে একটা ব্যাগ। ব্যাগ। ব্যাগ এই যে আর এই হলো প্যান্ট। এগুলো হচ্ছে রিজার কাট বলি আমরা, এই প্যান্ট চিকন চিকন। আমার প্যান্টটা ওই বড় আপুর কাটর প্যান্ট। উন্না লইলা পাউন্না শুধু যে সুন্দর জটা। আর এটা হলো রিমার আরেকটা, রিমার এই নিয়ে দুইটা। আরো আছে আমার আর। তোমার আরো আর। তুই হচ্ছে আরেকটা, আমার আরো গিফট আসছে। তো চিটাগংয়ে নতুন একটা শপিং মলে কিতা ওপেনিং হয়েছিল, তো সেদিন ওনারা ঘুরতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে আমি আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। কালারটা যে সুন্দর। এই যে এগুলো মনে হয় বড় আপু সুন্দর।
থ্যাংক ইউ। হইলো তোমার হইলোতে হ্যাঁ থ্যাঙ্কস, আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ। আবার হোক। ওনার ড্রেস বাকি আছে, ওটা আমি আপনাদেরকে দেখাবো। হগু দেখাইলেই। আর আব্বু জানকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ, আমার দেবরকে অনেক ধন্যবাদ। বেচারা শপিং করে গিয়ে পড়েই গিয়েছিল সিঁড়িতে, তো তার ড্রেসটা দেখাইলেই। রাফির তরফ থেকে একটা ড্রেস আছে, সেটা এখন রিমা দেখাবে। আমার হাজবেন্ডের তরফ থেকে এটা হচ্ছে কি বলবো, আমি সিলেক্ট করেছি। তো এইটা হচ্ছে গিয়ে এই যে এটার স্লিভ, এখানে আবার কাটাও আছে। রেগুলার আছে আর প্যান্ট হচ্ছে গিয়ে একদম পুরা বড় ঘেরের স্কার্ট প্লাজো। ওটা লালাপু কাটতেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্যান্ট। এই হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডের তরফ থেকে এই ড্রেস। আম্মু একটু বাও। এই হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডের তরফ থেকে এই ড্রেস। এটা কেমন লেগেছে সবাই জানাবেন। এই রুমের অবস্থাটা সবাই দেখুন। এটা পুরো আবার হয়ে গেছে দোকান লাইট বড় হইছে। আমাদের গিফট গুলা চলে এসেছে, জাস্ট পার্সেল গুলো আসলো। 4 জনের 4টা, মামার, রাফির, রাহির আর শাফির। মামিটাও দেখো। তো এই হলো মামারটা, ব্ল্যাক কালারের, একটা হোয়াইটটা, তারা আমরা কাপড় ম্যাচ হোয়াইটটা মামার। ওগো খা রাতরিটা, রাফিরটা দেখি জারদোসি কাজ করা রাহাতা নিয়েছে। একটা রাহির, একটা সাফির। এই যে এটা জাস্ট পার্সেল গুলো আমরা পেলাম। ব্ল্যাক কালারের একটা আছে, এই যে জারদোসি কাজ করা। এই যে আর এই আর কোনটা শাফির, আর এই যে এটা শাফি। সবগুলাতে জারদোসি ওয়ার্ক করা। তো এগুলো আমরা একটু পরে কুরিয়ার করে দিবি রাহাত। আর এই যে মামির গিফট, ওনারা যেরকম আব্বু আম্মুর ম্যাচিং দিয়েছে, আমরা ওনাদের কাপলদের জন্য ম্যাচিং দিয়েছি। এটা হচ্ছে মামির গিফট। এটা হচ্ছে আমির। দেখা বড় ভাই, মামি এরকম গর্জিয়াস ড্রেস পরতে পছন্দ করে, গাউন স্টাইলের। সুন্দর নি পাকিস্তানি। বুকটা যে সুন্দর। এই হচ্ছে ড্রেস, আর এই হচ্ছে ওনা। হ্যাঁ, আর ওবাইদের হাত উপর কাপড় পাঞ্জাবিটা দেখাই দেই। এই হলো মামার পাঞ্জাবি। এগুলো হলো গিয়ে মামা মামির কম্বো, কাপল কম্বো। পরে আমাদের ক্লায়েন্ট রেখে এসেছি গিফট দেখতে। আব্বুজানের পাঞ্জাবি, আর এটা হচ্ছে আমির গাউন। এখন হচ্ছে আমাদের পালা, আমরা সব গিফটস প্যাক করছি, প্যাক করে দিয়ে দিব। আর শাফি, রাহি, তো আমার যে গিফট, এটা রিমা পরে বসে আছে। তারপর মানে সব ছেলেদের শপিং হয়ে গিয়েছে, এখন আমরা শুধু প্যাক করব, এরপরে আমরাও পাঠিয়ে দিব। এই যে দুইজনের কাণ্ড দেখুন, বাসায় আসার পর থেকে দুইজন আমার সাথে সাথে। কি তাঙ্গিরাই তো আমি বাসায় এসে আবার বের হয়ে গিয়েছিলাম। মামনির কিছু শপিং ছিল, সেগুলো ওনার শেষ করে দিয়েছি। আমার তরফ থেকে ওনাকে যে গিফটটা দিব সেটা কিনতে বের হয়ে গিয়ে মামনিকে সেটা কিনে দিয়ে বাসায় দিয়ে তারপর আমি আর মাহফুজ আবার বের হয়েছি। আমরা চলে এসেছি কাকলি শপিং সেন্টারের একদম গ্রাউন্ড ফ্লোরে, মানে নিচতলাতে। এখানে একটা শপ আছে, এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন, আপনারা দেখলে জাস্ট চোখ জুড়িয়ে যাবে। তো এই শপে আমি এসেছি, আর কালেকশন দেখে তো আমার খুব ভালো লেগেছে। তো আমি আপনাদের সাথে শপের ভিজিটিং কার্ডটা শেয়ার করছি। গ্ল্যামার বিউটি, এই শপে অবশ্যই কিন্তু আসবেন। এখানে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন, ব্যাগস, জুয়েলারি, চুড়ি, মানে আমাদের মেয়েদের যা যা লাগে। তো আমি এখান থেকে আমার ঈদের দিনের মেইন আউটফিটের যে জুয়েলারি পরবো সেটা নিয়েছি, আর কিছু চুড়ি নিয়েছি। তো সব কিছুই আপনারা আমার ঈদের দিন দেখতে পারবেন, বাট এই শপে কিন্তু আপনারা অবশ্যই আসবেন। অনেক রিজনেবল প্রাইসে কিন্তু ভালো কোয়ালিটির আপনারা জুয়েলারি পাচ্ছেন। সব শপিং শেষ করে বাসায় আসলাম, অলমোস্ট আমার সবকিছুই কেনা শেষ। আজকে মামনির জন্য একটা ড্রেস কিনেছি, যেটা আমি মামনিকে গিফট দিচ্ছি, আর কিছু জুয়েলারিস কিনেছি আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে। ঈদের ড্রেসটা এখন দেখাবো না, তো মামনির জন্য কি নিয়েছি আপনাদেরকে দেখাই, কারণ পরে দেখাতে পারবো কিনা না। আর কি কি শপিং করেছি বা না করেছি এগুলো ঈদের দিন দেখতে পারবেন। তো মামনিকে নিয়ে ইবে গিয়েছিলাম। আমার রুমটা অনেক মেসি, আমি এখন পুরো রুমটা গুছাবো। অ্যাকচুয়ালি যেহেতু স্টুডিওতে অফার চলছে, ঘুম থেকে ওঠার পরে ওদিকে যাওয়া লাগে, আর এই বাড়ির অবস্থা খুবই খারাপ, একদমই মেনটেন করতে পারছি না। আমার এক গাদ্দি কাপড় জমে আছে, এগুলো ধুতেই পারছি না। বাট ঈদের আগে অবশ্যই সবকিছু গুছিয়ে নিতে হবে। তো এই হলো মামনির ড্রেস, এটা ইফ থেকে নিয়েছি, এটা আমার তরফ থেকে মামনিকে গিফট দিলাম।
এই যে মামুনি অর্গানজা, শিফন, মাসলিন এগুলো কিছুই পরে না, এগুলো আমিও পরি না, অসহ্য লাগে এই মেটেরিয়াল গুলা, যেহেতু গরম আসছে। এই হলো ড্রেসটা, আর এই হলো ওড়নাটা। ওড়নাটা খুবই সুন্দর, একটু ক্লোজ আসো। এই হলো ওড়না, আর সালোয়ারটা যদি দেখাই, এই যে হলো ফুল সালোয়ার। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, এটা মামুনির গিফট। তো আজকের ব্লগটা বাস এতটুকুই। আই হোপ আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর সবাই জাকিয়াস ব্লগ আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই। এই যে একজন বসে আছে।